জেলা ব্রেকিং এ এবার সিঙ্গুরের কথা বলবো। প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি এবং প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানাতে সিঙ্গুরের কৃষকদের দুয়ারে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার জন্য জমি দিয়েছেন কৃষকরাই। সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চাইছেন। তৃণমূল সরকার বিদায় দিলেই ওই জমিতে শিল্প হবে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গুরের মাটিতে বিজেপি ঠিক সাংগঠনিকভাবে কতটা নিজেদের ভিত তৈরি করতে পারছে এবং অবশ্যই শিল্পের কথা বলছে সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করবো। সনদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সনদ। হ্যাঁ দেখো, এই প্রধানমন্ত্রী সভাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক যে চাপারুতো সেটা কিন্তু এবং পারদ যে রাজনৈতিক উত্তেজনা পারদ সেটা কিন্তু বাড়ছে। একদিকে তৃণমূলের যেটা অভিযোগ করছে যে এই সভায় কোনো অনুমতি নেওয়া হয়নি, এই নিয়ে যেমন একদিকে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, পাশাপাশি কিন্তু যারা ইচ্ছুক বা অনিচ্ছুক যে কৃষকই থাকুক না কেন, অর্থাৎ সেই সময় যে আন্দোলন, সেই আন্দোলন ঘিরে যে টাটাদের চলে যাওয়া, তারপর থেকে প্রায় 2 দশক পেরিয়ে যাওয়ার পরও যে সিঙ্গুর যে বঞ্চিত হয়ে আছে, যে বঞ্চিতর কারণে তাদের মধ্যেই কিন্তু ক্ষোভ একটা তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ কিন্তু বহিঃপ্রকাশ হওয়ার আশঙ্কায় কিন্তু এখন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং বিজেপি যেটা আশ্বাস দিচ্ছে, তারা 2026 সালে যদি ক্ষমতায় আসে তাহলে সিঙ্গুরে আবার টাটা কারখানা হবে এবং সেই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রীকে সিঙ্গুরে এনে সেই বার্তাই কিন্তু তুলে দিতে চাইছে সিঙ্গুরের সাধারণ মানুষের কাছে। পাশাপাশি যারা অনিচ্ছুক কৃষকদের যারা একাংশ, তারাই কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় আছে। তাদের যেটা দাবি যে তারা যে কারণে আন্দোলন করেছিল, অর্থাৎ 600 একর এবং 400 একর, 600 একর জমিতে শিল্প হোক এবং 400 একর জমিতে তোমার যে 4 ফসলি জমি, সেই জমিকে পাঠাতে হবে, এই দাবিতেই তাদের যে আন্দোলন ছিল, সেই দাবি কিন্তু এখনো সেই দাবিতে তারা অনড় আছে। তবে এটা বেশিরভাগ সেই সংখ্যাটা কিন্তু কম। আজকে সুকান্ত মজুমদার যখন এলাকা অর্থাৎ জনসংযোগ বলা যেতে পারে এক প্রকার, কারণ যেসব অনিচ্ছুক এবং ইচ্ছুক কৃষকদের বাড়িতে যান, গিয়ে তাদের আমন্ত্রণ পত্র দেন। ধন্যবাদ তোমাকে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্প লক্ষ্মী হবে, শিল্প লক্ষ্মী। এবং এই সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন। বাংলার উন্নয়নের কাণ্ডারি যিনি আগামী দিনে হবেন, যার নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে, সেই নরেন্দ্র মোদী আপনাদের সামনে আসছেন তার বক্তব্য রাখার জন্য, তার আগামী দিনের প্ল্যানিং জানার জন্য এবং বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই বার্তা দিতে এসছেন যে তিনি সেই সোনার বাংলা তৈরির জন্য করবেন। ঐতিহাসিক সভা হতে চলেছে 18 তারিখ, বিশ্বরূপ দর্শন হবে সেই দিন। সবাই আসুন এবং এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন শুরু হবে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। সুতরাং এসব বলে লাভ নেই। আর সেই স্বীকৃতি দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইল্লিগাল ছিল। বাম আমলের এই অ্যাকুইজিশন ইল্লিগাল ছিল। এই ইতিহাসটা কি জানেন না? যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হননি। কি আসবে না আমরা তো জানি না, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কি আসবে, যখন আসবে তখন বলবো, এখন জানি না কি আসবে। মমতা ব্যানার্জিও স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে সিঙ্গুরে, সেখানে এখন শাক চাষ হয়, আলু চাষ হয়, শিল্প হলে ভালো কথা, দেখা যাবে যখন হবে। সিঙ্গুরের যে আন্দোলন হয়েছিল সেটা সেই সময়কার যুব সমাজের স্বপ্নের ওপর দিয়ে বুলডোজার চালানোর আন্দোলন, যেখানে বিজেপিও ছিল, তৃণমূলও ছিল। আজকে বিজেপির নেতারা এইসব কি চাষিদের বাড়ি বাড়ি যাবেন বলছেন, চাষের খরচ যে বেড়ে গেল, কীটনাশকের দাম বেড়ে গেল, কালা আইনটা কেন চালু করা হলো কৃষকদের মানে শেষ করে দেওয়ার জন্য, এই প্রশ্নের জবাব ওরা কি দেবেন আমরা জানি না। আর ওই এলাকায়, সিঙ্গুরের যে এলাকা নিয়ে টিভি মিডিয়াতে খুবই চর্চা হতো, ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত নেতার ছেলে মেয়ে তারা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে গেছে, এই তথ্য আমাদের কাছে আছে। এর আগের একটা নির্বাচনে সুকান্ত বাবু এবং রাজ্যের বিরোধী দলনেতা তারা বলেছিলেন যে সব দুর্নীতিগ্রস্তরা জেলে যায়। এখন দুর্নীতির ইস্যু, খাতা বন্ধ হয়ে গেল, নতুন ফাইল খুলে গেল সিঙ্গুর। ফলে কখন কোনটা বলছেন, নির্বাচন এলেই কোনটা ধরি আর কোনটা ছাড়ি, এই কানামাছি খেলা দেখে দেখে পশ্চিমবাংলার মানুষ ক্লান্ত।
আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, এসআইআর শুনানির মধ্যেই ডোম জুড়ে 17 জন বিএলওর একসঙ্গে ইস্তফা। কাজে চাপের অভিযোগে ইস্তফা দিলেন 17 জন বিএলও। আমাদের প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এই পরিস্থিতিতে 17 জন বিএলও একসঙ্গে ইস্তফা দেওয়া, কারণটা ঠিক কি? দেখো, এই যারা ইস্তফা দিয়েছেন এই বিএলওরা তারা মূলত জানাচ্ছেন যে তারা 4 নভেম্বর থেকে তারা কোনো কারণে সুব্রতের সঙ্গে আমাদের যোগাযোগ সরকারের নির্বাচন শুনতে পাচ্ছি। প্লিজ বলো সুব্রত, প্লিজ কন্টিনিউ। এই যে কর্মপদ্ধতি নির্বাচন কমিশনের তা একেবারেই গলত রয়েছে এবং তা সহজ প্রক্রিয়া করার দাবিতে, এবং এই যে বিএলও যারা অক্লান্ত পরিশ্রম করছে 4 নভেম্বর থেকে, তাদেরকে কিন্তু একের পর এক অন্যায়ভাবে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই বিএলওদের অভিযোগ। এবং তারা কিন্তু এই ইস্তফা দিয়েছেন এবং তারা নির্দিষ্ট ইয়ারও তাদেরকে জানিয়েছেন যে লিখিত তাদেরকে আশ্বাস দিতে হবে, এবং এই প্রক্রিয়ার জন্য যদি নির্বাচন কমিশন তাদেরকে শোকজ করেন তারা কিন্তু তার সদুত্তর দিতেও তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি যেটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের যে নজর রাখো সুব্রত, ধন্যবাদ।